আসসালামু আলাইকুম, সবাই আছেন কেমন? আজকে আমরা একটা লোগো ডিজাইন শিখব, যে ডিজাইনটি সবারই চেনা জানা নিত্যদিনের পরিচিত লোগো, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। আমাদের অনেক সময় এই লোগোটি প্রয়োজন হতে পারে, কিন্তু আমরা ইমেজ ট্রেস করতে গেলে অনেক সময় দেখা যায় ডিজাইন নষ্ট হয়ে যাচ্ছে, মন মতো করতে পারছি না। নতুনত্ব যারা আছেন, বিশেষ করে তাদের জন্য এই লোগোটি বানানো। হয়তো পুরনো যারা আছেন, অনেক সহজ একটি লোগো আমরা নিজেরাই তৈরি করতে পারি। আমরা অনেক সময় কালার কম্বিনেশন করতে পারি না, যার কারণে বিগিনার পর্যায়ে লোগোটা পাশে রেখে কালার নিয়ে নেওয়া সহজ হবে। আস্তে আস্তে কাজ করতে করতে যখন অ্যাডভান্স হয়ে যাবেন, তখন কালার এমনিতে মনে রাখতে পারবেন। আর তারপরও কালার নেওয়াটাই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা ডিজাইনটি পাশে রেখে আমরা কাজটা করতে পারি। লেটস গো। প্রথমে আমরা একটা টুলস নিব, সেটা হচ্ছে ইলিপস টুল। এখানে একটা ইলিপস এভাবে অঙ্কন করব। আমরা এই কালারটা রেখে দিতে পারি। এরপর এটা কপি করব। কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+C, আবার দেব Ctrl+F। এখন এটা ছোট এবারে পরিমাণ করবে। এটা আমরা আপাতত একটা কালার দিয়ে দিই, কালারটা দিয়ে দিই, পরে আমরা কালার মিলিয়ে নিই। এবার আরেকটা কপি করবো, Ctrl+C, পেস্ট করবো Ctrl+F। এটা কপি হয়ে গেছে। এখন এটা আরেকটা করবো, এটা একটু ছোট করে নিচেরটা সাদা। এখন দেখেন, অনেক সময় এই শেপটা দেখেন এখান থেকে শুরু হয়েছে, এভাবে রাউন্ড হয় এ পর্যন্ত, তিনটা একই সমান। এই একই সমান কিভাবে করব? এখন এখান থেকে পেন্টুল দিয়ে করতে পারেন। দেখেছে এই শেপটা, এই পাশের শেপটা, এটা তিনটা কম বেশি হবে, শিওর অ্যাকুরেটটা করা যদিও সম্ভব হবে না অ্যাকুরেট করা। এই জন্য আমাদের কিছু টেকনিক জানতে হবে। এই টেকনিকটা আমরা সহজে কিভাবে করতে পারি, আমরা সেটাই শিখব। আমরা রোটেট করব। রোটেট করে আমরা সবাই জানি গোলাকারের পরিমাপ হচ্ছে 360 ডিগ্রি। এখন 360 ডিগ্রি আমরা একসাথে 3 ভাগে বিভক্ত করতে পারি। যেমন এই 3টা কালার থেকে, রেড, ইয়েলো, গ্রিন, এই 3টা কালার যেহেতু আছে 3 ভাগে, এই জন্য আমরা 360 ডিগ্রিকে 3 ভাগে বিভক্ত করতে পারি। আবার 120 ডিগ্রি দিয়েও এটা আমরা রোটেট করতে পারি। আমরা এখানে রোটেট আসবো, আর সহজ করার জন্য Ctrl+R দিয়ে রোলারটা নিব। এখান থেকে একটা রোলার এভাবে দিয়ে দিব। আমরা এই মাঝের একটা পরিমাণ করার জন্য এইভাবে রোলারটা দিব। এখানে যেটা আমরা পরে দিয়ে নিচ্ছি, এটাকে সেন্টার করে নিই।
থেকে মিডল, এখান থেকে মিডল। এখন দেখেন আমাদের সহজ হবে মিডলটা রোটেট করার জন্য এই মিডলটা আমাদের লাগবে, সেন্টার প্রয়োজন হবে। এখন আমরা এই লাইন টুল নেব, অ্যাঙ্কর পয়েন্ট থেকে শিপ ধরে রেখে মাউসটি টুল ডান দিকে টানব। এখন আমরা রোটেট নেব, রোটেট টুল অল্টার চেপে ধরে এই মাঝখানে ক্লিক করব। এখন আমরা যদি 360 ডিগ্রিকে 3 ভাগে বিভক্ত করি তাহলে আমরা 360 যে স্ল্যাশ 3 দিয়ে দেওয়া। এখন এটা কপি করব, দেখেন একটা হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি দিলে আমাদের এটা হয়ে যাবে। এটা আমাদের যদি আর প্রয়োজন নেই, আমরা ডিলিট করে দিতে পারি। এখানে আমরা যে একটা লাইন টুল নিয়েছি, যদিও এটা দেখা যাচ্ছে না, তবে চিন্তার কিছু নেই, আমরা এটা সিলেক্ট করলে আমরা এটা দেখতে পাবো। এখন আমরা এটাকে ডিভাইডেড করব। আমরা এখন পাথ ফাইন্ডার থেকেও করতে পারি, এখান থেকে ডিভাইডেড করলেও হবে। আর যদি পাথ ফাইন্ডার থেকে না করি তাহলে আমরা শেপ বিল্ডারের মাধ্যমে করতে পারবো। শেপ বিল্ডারের মাধ্যমে করলে এখন আমরা এখান থেকে যদি এই ফিল কালারটা রেড কালার নিয়ে নিই, দেখেন এভাবে ক্লিক করলে রেড হয়ে গেল। আর এখান থেকে এটা নিলাম, এখান থেকে হলুদটা দিলাম। এভাবে করতে পারি। এই দেখেন এই বাড়তি একটা অংশ আছে, এই বাড়তি অংশটা এটা আমরা এখান থেকে একটা লাইন নিব, ম্যাজিক কন্ট্রোলের মাধ্যমে এটা আমরা সিলেক্ট করব, ডিলিট করে দিলে সবগুলো ডিলিট হয়ে যাবে। এবার এটাকে আমরা কালার অ্যাকুরেট কালারটা দেব, এটাতে ক্লিক করে আই ড্রপার দিয়ে এই কালারটা দেব। এখন আমরা অতি সহজে করতে পারলাম। আর এটা পাথ ফাইন্ডার দিয়ে করলেও করা যাবে। পাথ ফাইন্ডার ডিভাইডেড, এই যে এখানে আসবেন, এখানে ডিভাইডেড অপশন এখানে সিলেক্ট থাকলে এখান থেকে যদি ডিভাইডেড অপশনটা না পান তাহলে এই যে উইন্ডোজ আসবেন, উইন্ডোজ থেকে এই পাথ ফাইন্ডার ওপেন করবেন, এই যে ডিভাইডেড করে আনগ্রুপ করলে কাজটা করতে পারবেন। ওকে, ভালো থাকবেন সবাই। নতুন ডিজাইন সহজ করে বোঝানোর জন্য জেন গ্রাফিক্স ক্রিপ্টো আইটি আছে আপনার সাথে, অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো ডিজাইন কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।